আজকের বিষয় খুব সাধারণ পরিচর্যায় কিভাবে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাবেন। লঙ্কা গাছে পাতা 5 থেকে 6টা হলেই তারপর থেকেই পিঞ্চিং করা শুরু করতে হবে, অর্থাৎ গাছের যে মূল শাখাটা রয়েছে তার আগাটা ছেটে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ কলার খোসা পুজোর ফুল আমি ভিজিয়ে রেখেছিলাম 5 দিনের জন্য। 5 দিন পর আমি জলটা আলাদা একটা বালতির মধ্যে সেঁকে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যেই করছি, তোমরা চাইলে ছাকনার সাহায্যেও করে নিতে পারো। উপরের জলটা আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে যেই পরিমাণ কলার খোসা ও ফুল ভেজানো জল নিয়েছি তার 3 গুণ প্লেন জল নিয়ে নিয়েছি। অর্থাৎ 1 লিটার যদি কলার খোসা ভেজানো জল হয় সেই সঙ্গে আমি 3 লিটার প্লেন জল নিয়েছি। লঙ্কা গাছগুলি আমার বাড়ির সামনে রাস্তার পাশে লাগানো হয়েছিল। সে যখন জল দেব কোনোভাবেই যাতে গাছের শাখায় বা ফুলের মধ্যে সেই জলটা না পড়ে, আমি সেটাই তুলে দেখাচ্ছিলাম যে গাছের গোড়া ভালোভাবে খুঁড়ে দিয়ে তারপরে আমি এই জলটা প্রয়োগ করব, আর এমনভাবে দেব যাতে মাটিগুলি ভালোভাবে ভিজে যায়। লঙ্কা গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না। সপ্তাহে 1 দিন আমি যদি কলার খোসার ভেজানো জল দিই আর তার পরের সপ্তাহে সর্ষের খোল ভেজানো জল দিয়েছি। এইভাবে অল্টারনেট করে আমি 1 সপ্তাহ পর পর কলার খোসা ভেজানো জল এবং সর্ষের খোল ভেজানো জল দিয়ে গেছি। আর একটা কথা বলে রাখি, আমি এই লঙ্কা গাছগুলি লাগিয়েছিলাম বর্ষার শুরুতে। গাছগুলো অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমি লঙ্কা গাছে ফুল নিয়েছি। প্রথম অবস্থাতে ফুল আসলেও আমি ফুলগুলো ছেটে দিয়েছিলাম। ছোট অবস্থাতেই গাছে যদি আমি ফুল নিয়ে নিতাম তো গাছটা আর বাড়তে পারতো না, এবং আমি যে পিঞ্চিংয়ের কাজটা চালিয়ে যাচ্ছিলাম সেটাও সম্ভব হতো না। আমি প্রায় 1 থেকে 1.5 মাস অবধি গাছের যখনই শাখা বেরিয়েছে তারপরে নতুন নতুন শাখাগুলো পিঞ্চিং করে দিয়েছি, আর এই পিঞ্চিং করার ফলেই প্রচুর পরিমাণে শাখা ছেড়েছে, আর প্রতিটা শাখার থেকেই প্রচুর পরিমাণে ফুল এসেছে। এর বয়স যখন 1.5 মাস হয়েছে তখন আমি নিয়মিত পেঁয়াজের খোসা ও কলার খোসা ভেজানো জল 1 সপ্তাহ পরপর দিয়েছি। যারা গ্রো ব্যাগে অথবা টবের মধ্যে লাগাতে চাইছেন তারা অবশ্যই গাছে জল দেওয়ার ক্ষেত্রে মাটি ভিজে আছে কিনা সেটা চেক করে অবশ্যই জল দেবে। লঙ্কা, এই এক একটা লঙ্কার এত ঝাল। আজকে বাঁধাকপি রান্না করেছে, 5টা না 6টা লঙ্কা দিয়েছে, এত ঝাল হয়েছে, আমরা এত লোক তারপরেও মা আমি খেতে পারছি না, এত ঝাল। লঙ্কা গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই ভালো জাতের বীজ ব্যবহার করা উচিত এবং চারা কেনার সময়ও যাচাই করে কেনা উচিত যাতে বীজের জাতটা ভালো থাকে, তাহলে কিন্তু ফলন ভালো হয়। আমরা যেহেতু ছাদে টবে অথবা ব্যালকনিতে এই গাছগুলো লাগিয়ে থাকি তো সেক্ষেত্রে ভালো জাতের বীজ হলে সেখানে ফলন বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আর না হলে আশানুরূপ ফল পাওয়া সম্ভব নয়। তো এই লঙ্কা গাছে সপ্তাহে 1 বার অথবা 5 থেকে 6 দিন পর পর কীটনাশক স্প্রে করতে হবে। গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হলেও নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। গাছে জলের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে পাতা কুঁকড়ে যাবে, আর সেক্ষেত্রে গাছের বাড় কমে যাবে এবং ফলনের বৃদ্ধি ব্যাহত হবে। ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া উপায় হিসেবে গাছের পাতা এবং গাছের গোড়ায় মাঝে মধ্যেই হলুদ ছিটানো যেতে পারে। এছাড়া বাসি টাটকা ছাইও পাতার উপর বা ফুলের উপর ছেটানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সেই ছাইগুলি মাটিতে মিশে না যায়। সাধারণ কয়েকটি উপায় মানলেই সাধারণ মাটিতেও ভালো ফলন পাওয়া সম্ভব। আমি এইখানে 2টো গাছ থেকে এই লঙ্কাগুলি সংগ্রহ করেছি। এই ভিডিওতে বর্ণিত এই সাধারণ উপায়গুলি যদি মেনে চলতে পারেন তাহলে সাধারণ মাটিতেও ভালো লঙ্কার ফলন হওয়া সম্ভব।